হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা তেহারি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি প্যানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে কিছু গোটা গরম মসলা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ২ চা চামচ জিরার গুঁড়া আর ১ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে দইটা ভালো করে রান্না করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে টমেটো কেচাপ। তারপর টমেটো কেচাপটা যখন দেওয়া হয়ে গেছে তখন আমি আবার ভালো করে রান্না করে নিচ্ছি। রান্না করে নেওয়ার পরে আমি এখানে রাঁধুনির বিরিয়ানি যে মশলাটা আছে ওইটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আমি এখানে ১ কেজি মাংসের ১.৫ কেজি মাংসের রান্না করছিলাম। তো ওই পরিমাণে আমি ১ প্যাকেট মশলা দিয়েছিলাম। তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নিব। মাংসগুলো ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এটা ঢেকে অর্ধেকটা পানি যখন চলে আসবে তখন আমি এখানে লেবু চিপে দিয়ে দিচ্ছি। সাথে আমি ১ চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি রান্নাটা করে নিচ্ছি ঢেকে দিয়ে ভালো করে। যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছিলো তখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলু। আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে আমি মাংসটা রান্না করে নিব। ট্রেডিশনালি তো তেহারির সাথে আলু দেয় না, কিন্তু আমার আলু দিয়ে তেহারিটা খেতে বেশি মজা লাগে। তারপর আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি আরেকটা পাতিলে তেল দিয়ে এখানে ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা হওয়ার পরে আমি ধুয়ে রাখা পোলার চাল পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে আমি এই যে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে মাংস আর চাল একসাথে নিয়ে ভেজে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে। তারপর যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে গরম পানি দিয়ে রান্নাটা করে নেব। যখন রান্নাটা হয়ে যাবে লাস্টে আমি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব ঘি। এটা ভিডিও করতে পারি নাই। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।